শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাব্বিল হাসান রূপম। আপনাদের সাথে আমার আলোচনা হচ্ছিল রিয়েক্ট অ্যাপ্লিকেশন ডেভেলপ করার জন্য এসেনশিয়াল 20টি লাইব্রেরি বা প্যাকেজ নিয়ে। প্রথম পর্বে আপনাদের সাথে আমি 5টি প্যাকেজ নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে এসে আপনাদের সাথে আরও 5টি প্যাকেজ নিয়ে আমার আলোচনা হবে। তো এই পর্বে আপনাদের সাথে যে প্যাকেজগুলো নিয়ে আলোচনা করছি তার মধ্যে প্রথমে আছে রিয়াক্ট বুটস্ট্র্যাপ, 2 নম্বরে আছে রিয়াক্ট সার্কুলার প্রগ্রেস, 3 নম্বরে আছে রিয়াক্ট কোড ইনপুট, 4 নম্বরে আছে রিয়াক্ট কারেন্সি ফরম্যাট এবং 5 নম্বরে রিয়াক্ট ফাস্ট মার্কিউ। তো চলুন প্রথমে রিয়াক্ট বুটস্ট্র্যাপ দিয়ে শুরু করা যাক। তো ওয়েব অ্যাপ্লিকেশনের যে বেস সিএসএস স্ট্রাকচার বা বেস সিএসএস কম্পোনেন্ট, তার জন্য আমরা সবসময় দেখা যাচ্ছে যে হয় বুটস্ট্র্যাপ না হয় ফাউন্ডেশন, তাছাড়া সিমেন্টিক ইউআই আছে, টাইলউইন্ড সিএসএস আছে, এরকম বেশ কিছু সিএসএস ফ্রেমওয়ার্ক আছে যেগুলো আমরা ব্যবহার করি। তো আমার ওয়েব অ্যাপ্লিকেশনের যে বেস কম্পোনেন্ট স্ট্রাকচার আছে বা বেস কম্পোনেন্ট লাইব্রেরি আছে, সেই বেস কম্পোনেন্ট লাইব্রেরি হিসেবে আমি মোস্ট অফ দ্য টাইম রিয়াক্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করে থাকি। তো রিয়াক্ট বুটস্ট্র্যাপ ছাড়াও রিয়াক্টের আরও বেশ কিছু কিন্তু কম্পোনেন্ট লাইব্রেরি আছে। আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে রিয়াক্ট বুটস্ট্র্যাপের মতো বা রিয়াক্ট বুটস্ট্র্যাপের অল্টারনেটিভ এরকম আরও বেশ কিছু কম্পোনেন্ট লাইব্রেরি আপনি পেয়ে যাবেন। যেরকম ম্যাটেরিয়াল ডিজাইন আছে, তারপরে রিয়াক্ট বেজ আছে, রিয়াক্ট সুইট আছে, তারপর অ্যান্ড ডিজাইন আছে, তারপরে হচ্ছে এভারগ্রিন আছে, অনসেন ইউআই আছে, সিমেন্টিক ইউআই আছে। এ ধরনের আরও বেশ কিছু আপনি রিয়েক্টের কম্পোনেন্ট লাইব্রেরি বা বেস সিএসএস কম্পোনেন্ট লাইব্রেরি আপনি পেয়ে যাবেন। তো এগুলোর মধ্যে আমার কাছে সবথেকে বেশি সুইটেবল মনে হয় রিয়াক্ট বুটস্ট্র্যাপকে। তো রিয়াক্ট বুটস্ট্র্যাপকে সুইটেবল মনে হওয়ার সবথেকে বেশি কারণ সেটা হচ্ছে যে বিভিন্ন সময়ে কিন্তু আমরা কাস্টম টেমপ্লেট, কাস্টম লেআউট, কাস্টম ডিজাইন নিয়ে কাজ করে থাকি। তো রিয়াক্ট বুটস্ট্র্যাপকে যেভাবে কাস্টমাইজ করা যায়, কাস্টমাইজ করে ঠিক নিজের মতো করে নেওয়া যায়, যত সহজে এই কাজটি রিয়াক্ট বুটস্ট্র্যাপে করা যায় তত সহজে কিন্তু ম্যাটেরিয়াল ডিজাইন কিংবা এন্ড ডিজাইনে গিয়ে আপনি ওই বিষয়গুলোকে অ্যাচিভ করতে পারবেন না। তো একেবারে খুব সহজে কাস্টমাইজ করা যায়, প্রজেক্টের পারফরমেন্স ভালো থাকে, কমপ্লেক্সিটি অ্যারাইজ করে না, প্রজেক্ট ইরর ফ্রি থাকে। এদিক থেকে যদি আমি বলি তাহলে অন্যান্য যে কম্পোনেন্ট ফ্রেমওয়ার্কগুলো আছে রিয়াক্টের, সেগুলোর থেকে রিয়াক্ট বুটস্ট্র্যাপ আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এটা অবশ্য ম্যান টু ম্যান, ডেভেলপার টু ডেভেলপার, চয়েস টু চয়েস ভ্যারিও করতে পারে। অনেকেই রয়েছে যারা ম্যাটেরিয়াল ডিজাইন ব্যবহার করে, কেউ এন্ড ডিজাইন ব্যবহার করে। তো আমি আমার প্রজেক্টের জন্য আমার প্রজেক্টের যে ক্রাইটেরিয়া, যে সিনারিও, যে প্ল্যাটফর্ম বা যে নেচার, সেখান থেকে আমি মনে করি আমার জন্য রিয়াক্ট বুটস্ট্র্যাপটাই সুইটেবল। এ কারণে আমি রিয়াক্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করি। তো এরপরে আসুন 2 নম্বরে রিয়াক্ট সার্কুলার প্রগ্রেস বার। তো রিয়াক্ট অ্যাপ্লিকেশনের ভিতরে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় সৌন্দর্য বৃদ্ধির জন্যই বলুন বা ইউজার এক্সপিরিয়েন্স ডেভেলপ করার জন্যই বলুন, আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রগ্রেস বার ব্যবহার করে থাকি। সার্কুলার শেপের প্রগ্রেস বার ব্যবহার করি, হরিজন্টাল শেপের প্রগ্রেস বার ব্যবহার করি, ভার্টিক্যাল শেপের প্রগ্রেস বার ব্যবহার করি। তো রিয়াক্টের প্রগ্রেস বারের জন্য বেশ কিছু লাইব্রেরি রয়েছে, তার মধ্যে রিয়াক্ট সার্কুলার প্রগ্রেস বার একটি। আপনি যদি গুগলে রিয়াক্ট সার্কুলার প্রগ্রেস বার কিংবা npm.js যেটা নোট প্যাকেজ ম্যানেজার যেটা, সেখানে গিয়ে যদি আপনি রিয়াক্ট সার্কুলার প্রগ্রেস বার লিখে সার্চ করেন তাহলে এই প্যাকেজটি পেয়ে যাবেন। তো এই প্যাকেজটি ব্যবহার করার পেছনে প্রধান কারণ সেটা হচ্ছে লেস কোড। অনেক অল্প কোড লিখে এখানে সার্কুলার প্রগ্রেস বার তৈরি করে ফেলা যায়, সেটাকে স্টেট দিয়ে চেঞ্জ করা যায়, সেটাকে সহজে কাস্টমাইজ করা যায় এবং এটা যথেষ্ট লাইট। এ কারণে অনেক প্রগ্রেস বারের লাইব্রেরি থাকা সত্ত্বেও আমি রিয়াক্ট সার্কুলার প্রগ্রেস বারের যে লাইব্রেরিটি রয়েছে এই লাইব্রেরিটি ব্যবহার করি। দেন 3 নম্বরে আসুন রিয়াক্ট কোড ইনপুট। আমি আবার বলছি রিয়াক্ট কোড ইনপুট। এটা খুবই এসেনশিয়াল একটা লাইব্রেরি এবং আনবিটেবল আমি বলবো। তো কোড ইনপুটের যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা মেইনলি আমি ব্যবহার করি বিভিন্ন পিন ইনপুট নেওয়ার জন্য বা ওটিপি ভেরিফিকেশন করার জন্য। হ্যাঁ, আমরা অনেক সময় দেখে থাকি যে ওটিপি কোড গেছে, ওটিপি কোড ভেরিফাই করার জন্য কিছু ইনপুট বক্স দিয়ে দেওয়া হয়, 4টি বা 6টি ইনপুট বক্স দিয়ে দেওয়া হয়, বা পিন কোড ভেরিফাই করার জন্য 4টি কিংবা 6টি ইনপুট বক্স দিয়ে দেওয়া হয়। তো এই যে আমরা কোড ইনপুট করার জন্য, পিন ইনপুট করার জন্য কিংবা ওয়ান টাইম পাসওয়ার্ড ইনপুট করার জন্য যে ইনপুট বক্সগুলো ব্যবহার করি, এই ইনপুট বক্সগুলো রিয়াক্ট কোড ইনপুট যে লাইব্রেরিটি আছে এই লাইব্রেরিটি দিয়ে একদম এক লাইনে জেনারেট করে ফেলা যায়। এতে করে হয় কি, আমাদের ডেভেলপমেন্ট যে ইফোর্ট আছে সেই ইফোর্ট কমে যায়, ডেভেলপমেন্ট টাইম কমে যায় এবং ওভারঅল ডেভেলপমেন্ট যে এফিসিয়েন্সি আছে সেই এফিসিয়েন্সিও কিন্তু অনেক বাড়ে। তো এটা গেল হচ্ছে রিয়াক্ট কোড ইনপুট। রিয়াক্ট কোড ইনপুটের পরে আসুন তারপরে 4 নম্বরে যে লাইব্রেরিটি সেটি হচ্ছে রিয়াক্ট কারেন্সি ফরম্যাট। আমি আবার বলছি রিয়াক্ট কারেন্সি ফরম্যাট। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে বিশেষ করে ট্রানজ্যাকশন অ্যাপ্লিকেশনগুলো বা ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশনগুলো, এগুলোতে যে মানি ভ্যালু আছে সেই মানি ভ্যালুগুলোকে আমরা ফরম্যাটিং করে দেখাই।
1000 ফরম্যাট যেটাকে বলে, ঠিক তিনটা শূন্যের পরে বা 3 ঘর পরে পরে আমরা যে কমা দিই, মানি ফরম্যাট যেটাকে বলে। তো এই মানি ফরম্যাট করার জন্য রিঅ্যাক্ট কারেন্সি ফরম্যাটার যেটি আছে এটি ব্যবহার করা যায়, এবং এটি ব্যবহার করে কিন্তু খুব ইজিলি উইদাউট এনি হেল্প অফ ফাংশন, উইদাউট এনি হেল্প অফ কমপ্লেক্স কোড, আপনি জাস্ট এক লাইনে আপনার যে নাম্বারটা আছে বা ভ্যালুটাকে আছে সেটাকে ফরম্যাট করে আপনি মানি ফরম্যাটে নিয়ে আসতে পারেন। তো আমার অ্যাপ্লিকেশনে রিঅ্যাক্ট কারেন্সি ফরম্যাট যে লাইব্রেরিটি আছে এই লাইব্রেরিটির যথেষ্ট ব্যবহার রয়েছে, যেখানে যেখানে আমি ইউজারকে কারেন্সির ভ্যালুগুলো দেখাই সেখানে। তো রিঅ্যাক্ট কারেন্সি ফরম্যাটের পরে আসুন হচ্ছে রিঅ্যাক্ট ফাস্ট মার্কিউ। আমি আবার বলছি রিঅ্যাক্ট ফাস্ট মার্কিউ। তো মার্কিউ ট্যাগ কিন্তু HTML এর ভিতরেও অ্যাভেলেবল। মার্কিউ ট্যাগ ব্যবহার করে আমরা কি জাস্ট হরিজন্টালি কিছু এলিমেন্টকে স্ক্রল করি, হ্যাঁ। তো মার্কিউ ট্যাগ HTML এর মধ্যেও অ্যাভেলেবল। শুধুমাত্র HTML মার্কিউ ট্যাগ ব্যবহার করেও কিন্তু আমরা মার্কিউয়ের যে কাজটি এই কাজটি করে ফেলতে পারি। তো বাট তারপরেও আমি শুধুমাত্র যে মার্কিউ ট্যাগ আছে সেই মার্কিউ ট্যাগটি ব্যবহার না করে আমি রিঅ্যাক্টের যে ফার্স্ট মার্কিউ লাইব্রেরিটি আছে এই লাইব্রেরিটি ব্যবহার করি। তো এই লাইব্রেরিটি ব্যবহার করে এই যে মার্কিউ অ্যানিমেশন যেটা আমরা দেই বা স্লাইডিং অ্যানিমেশন যেটা শো করি, এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়, এর মুভমেন্ট কন্ট্রোল করা যায়, এবং ওভারঅল আপনি যদি শুধুমাত্র মার্কিউ ট্যাগ ব্যবহার করে মার্কিউ করেন সেক্ষেত্রে সেটা কিন্তু স্মুথ হয় না। বাট রিঅ্যাক্ট ফাস্ট মার্কিউ ব্যবহার করে সেটাকে স্মুথ করা যায়, সেটাকে ফেড শেপ দেওয়া যায়, গ্রেডিয়েন্ট শেপ দেওয়া যায়। তো মার্কিউয়ের যে কাজগুলো আছে সেগুলো সরাসরি আমি মার্কিউ ট্যাগ ব্যবহার না করে সবসময় রিঅ্যাক্ট ফাস্ট মার্কিউ যে লাইব্রেরিটি আছে এই লাইব্রেরিটি ব্যবহার করে ম্যানেজ করি। তো আশা করি এই ভিডিওতে এই 5টি লাইব্রেরি সম্পর্কে আপনাদেরকে জানাতে পেরেছি। এই লাইব্রেরিগুলো হচ্ছে, আরেকবার আমি রিপিট করি, রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ, রিঅ্যাক্ট সার্কুলার প্রোগ্রেস বার, রিঅ্যাক্ট কোড ইনপুট, রিঅ্যাক্ট কারেন্সি ফরম্যাট এবং রিঅ্যাক্ট ফাস্ট মার্কিউ। তো আশা করি বুঝতে পেরেছেন। এর পরের ভিডিওতে গিয়ে আপনাদের সাথে আরও 5টি প্যাকেজ নিয়ে আমার আলোচনা হবে। আশা করি আলোচনাগুলো থেকে অবশ্যই আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে।